আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব দারুণ মজাদার একটা সবজি কিংবা ভাজির রেসিপি। আর সেটি হলো মজাদার পেঁপে ডাল ভাজি। পেঁপে দিয়ে ডাল ভাজির এই রেসিপিটি একবার কিন্তু ট্রাই অবশ্যই করতে হবে। চলুন তবে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমেই একটি মিডিয়াম সাইজের পেঁপেকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম। এবারে ভালোভাবে কিন্তু পানিতে ধুয়ে নিতে হবে। এদিকে আমি 1 কাপ পরিমাণ ডালও ভিজিয়ে নিয়েছিলাম পানির মধ্যে। এরপর ডালটাকেও কিন্তু খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবারে একটি পাতিলে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে 3টে তেজপাতা মাঝ বরাবর ফেলে দিয়ে দিলাম। এবারে আধা চামচ হলুদ এবং লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 50 to 60% মতো সিদ্ধ হলেই হবে। এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। একটি ননস্টিক প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুনগুলোকে একেবারে কুচি করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু মোটা সাইজের রাখতে হবে যেন খেতে বেশ ভালো লাগে। এবারে পেঁয়াজ এবং রসুনটাকে কিছুক্ষণের সময় ধরে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা মোটামুটিভাবে চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া পেঁপে দেওয়া হয়ে গেলে কিছুটা নাড়িচাড়ি দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কিন্তু ধুয়ে রাখা ডালগুলোকে আমি আগেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম যেন এই পর্যায়ে এসে ঝামেলা না হয়। এবারে পেঁপেটা আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া ডালটা কিন্তু এই পেঁপের স্বাদকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। দারুণ মজার এই পেঁপে ভাজি একবার না খেলে সত্যি সত্যি মিস হয়ে যাবে। এবারে সব কিছুকে আবার সুন্দর করে একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ধরে ঢেকে দেওয়ার পর এবারে কিন্তু আবার একটুখানি নাড়িচাড়ি দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু পেঁপের মধ্যে যে অবশিষ্ট পানিটুকু রয়েছিল সেদ্ধ হওয়ার পর শুধু সেটুকু দিলেই চলবে। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে দেখা যেতে পারে পানি দেওয়ার কারণে পেঁপে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন একেবারে আমাদের কিন্তু পেঁপে ডাল ভাজি তৈরি হয়ে গেল। মজাদার এই পেঁপে ডাল ভাজি কিন্তু একবার না খেলে আসলেই মিস হয়ে যাবে। তাই আমার রেসিপি ফলো করে একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এটা খেতে ভীষণ ভালো লাগে। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ মজা, আর কালারফুল কিছু দেখলে তো খেতেও ভালো লাগে। বাচ্চারাও এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবে। একবার হলেও এই রান্নাটি করে খাবেন এবং আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। শুধু লাইক কমেন্ট না, সাথে সাথে কিন্তু একটা শেয়ারও অবশ্যই করে দেবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।